শালিনী বলছি তিস্তা। আমি জানতাম তুমি ঠিক ফোন করবে আমাকে। আচ্ছা শোনো না, বলছি নীল বলছিল তুমি নাকি কাল আমাদের বাড়িতে আসতে পারবে না। দেখো এটা কিন্তু হবে না, তোমাকে কিন্তু আসতেই হবে। আরে আমার এনগেজমেন্ট বলে কথা, তুমি আসবে না, এটা কিন্তু হবে না। আমি না না না, আমি কিন্তু কোনো কথা শুনবো না, তোমাকে আসতে হবে, আসতে হবে ব্যাস। শালিনী দীর ওখানে কি করছে? সম্রাট বাবুর বাড়িতে? হ্যালো হ্যালো, ভুর বাবা কিছু শুনতেই পাচ্ছি না। তিস্তা তুমি আসবে তো? এ কি, তুমি এখনো শাড়ি চেঞ্জ করোনি? সত্যি আমি তোমার উপর খুব রেগে আছি অনুশ্রী। তোমার তো এতক্ষণে সবকিছু চেঞ্জ করে তৈরি হয়ে যাওয়ার কথা। উফ, ঠিক আছে একবার এদিকে এসো তো দেখি, এদিকে এসো, বসো আমার পাশে। এই দেখো না, আমি নিজে হাতে না তোমার গায়ে হলুদের জন্য এই মালাটা গেঁথেছি। দেখো, দেখি একবার। বাহ, ভারী মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগবে তোমাকে। আমার আপনাকে কিছু কথা বলার আছে। কি কথা বলো? আপনারা একটু ভেতরের ঘরে গিয়ে কাজটা করবেন, আমি ওনাকে কিছু কথা বলবো। কি হলো ছোটি মাসি, মা ফোন ধরলো না? বলছি নীল বলছিল তুমি নাকি কাল আমাদের বাড়িতে আসতে পারবে না। দেখো এটা কিন্তু হবে না, আমার এনগেজমেন্ট বলে কথা, তুমি আসবে না। ও ছোটি মাসি, কি হলো, চুপ করে আছো কেন? বলো না, মা ফোন ধরলো না। ও ছোটি মাসি। তুমি একে ফোন করেছো তিস্তা? তিস্তা, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, তুমি কেন ফোন করেছিলে? আমি তোমাকে বলেছি না ওকে কিচ্ছু বলা দরকার নেই? তাহলে তুমি কোন সাহসে ওকে ফোন করেছিলে? এটা তো হওয়ারই ছিল ব্রো। একটা টাইমে তিস্তা বৌদির জায়গা নিয়ে ভেবেছিল এবারের মালকিন হবে, এবারের বড় বউ হবে। এখন যখন বৌদি ফিরে এসে, ওর দি ফিরে এসছে, তখন তো ইনসিকিউরিটি হবেই। ডোন্ট ওয়ারি তিস্তা, তুমি একদম ভয় পেও না। তোমার সংসার তোমার দি তোমার থেকে ছিনিয়ে নেবে না। এই তো তোরা সবাই এখানেই আছিস দেখছি, ভালোই হয়েছে। সকলের সামনে সুখবরটা দেওয়া যাবে। সুখবর? হ্যাঁ, একটা সুখবর আছে। আমার নীল একটি মেয়েকে পছন্দ করেছে। শুধু তাই নয়, আমাদের কাউকে না জানিয়ে বিয়ে একেবারে পাকা করে ফেলেছে। আকাশ, কাল ওদের এনগেজমেন্ট। কালি? আমি জানি তোর বাবা চলে গেছেন, এখনো 1 বছরও হয়নি। সেই জন্যেই তো ওদের বিয়েটা এখনই হচ্ছে না, পিছিয়ে গেছে। তবে এনগেজমেন্টটা তো সেরে রাখাই যায়, তাতে ওদের বাড়ির সকলে খুব খুশি হবেন। তাই ভাবলাম, তোর বাবা তো এসব মানতেন না, সবসময় বলতেন যাতে নিজের মন ভালো থাকে, সব কিছু ভালো থাকে, সেটাই করা উচিত। আমার মনে হয় এনগেজমেন্টটা হলে নীল, ওর হবু বউ আর ওদের বাড়ির সকলে খুব খুশি হবেন। তাই আমিও রাজি হয়ে গেলাম। আমি চাই তুই আর তিস্তা ওদের এই আনন্দের দিনে ওদের পাশে থাক। আমি? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি। নীল, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। ও, আমি তো বলতে ভুলেই গেছিলাম, কাল তো আমাদের ফ্লাইট। ঠিক আছে, ফ্লাইট ধরার আগেই না হয় একবার ওখানে ঘুরে যাস। আচ্ছা দেখছি।
এই দেখ এনগেজমেন্টের কার্ড। কি হয়েছে অনুশ্রী, তোমার এই মালাটা পছন্দ হয়নি নাকি অন্য কিছু হয়েছে? আপনি আমার জন্য অনেক করেছেন। আমি না খুব ছোটবেলায় আমার নিজের মাকে হারিয়েছি, কিন্তু আমার জীবনে ভগবান সেই অভাব সময় সময় পূরণ করে দিয়েছেন। কখনো ভালো মাকে আমার জীবনে পাঠিয়ে, কখনো আপনাকে। কথায় বলে মায়ের থেকে ভালো তার মেয়েকে আর কেউ বোঝে না। তাই আমার বিশ্বাস আজ আপনি আমায় বুঝবেন। তুমি কি বলতে চাইছো অনুশ্রী? আমি ইরাবতী, আমার একটা পরিবার আছে, আমার সংসার আছে। মানছি সেখানে আজ আমার জায়গা নেই, কিন্তু আমার মন থেকে আমি এখনো ওই বাড়িরই মেয়ে আর ওই বাড়িরই বউ, মিস্টার চ্যাটার্জির স্ত্রী। আর আমি যদি আমার এই অতীতটাকে কোনোদিন আমার জীবন থেকে, আমার মন থেকে মুছে নাই ফেলতে পারি, তাহলে আমি সম্রাট বাবুকে মেনে নেব কিভাবে? তুমি এসব কি বলছো অনুশ্রী? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তো নিজেই এই বিয়েতে রাজি হয়েছিলে। এতদিন ধরে বিয়ের কথা হচ্ছে, কই তখন তো তুমি কিচ্ছু বলনি। আর তুমি ভালোবাসার কথা বলছো তো, ওটা ওটা সব ঠিক হয়ে যাবে সময় মতো। সময় মতো অতীতটাকে তুমি ভুলে যাবে। তুমি তোমার ভবিষ্যৎটাকে সামনে দেখতে পাবে। এতদিন যা হচ্ছিল সেটা আমার আর সম্রাট বাবুর অভিনয় ছিল। আপনি যাতে কষ্ট না পান তাই সম্রাট বাবু আমায় বলেছিলেন এই বিয়ের অভিনয়টা করতে। কিন্তু আপনি বলুন, বিয়ের মতন একটা পবিত্র কাজ নিয়ে কি অভিনয় করা যায়? তাছাড়া আপনাকে খুশি করতে আমি এই বিয়েটা করলেও আমি তো সম্রাট বাবুর প্রতি কোনো কর্তব্য করতে পারবো না। সেটাও তো আপনার ছেলের প্রতি অন্যায় করা হবে। আপনি একজন মা, আমি নিশ্চিত আপনি আমার ক্রাইসিসটা বুঝবেন। আমি অপারক, আমার মেয়েটা তো বড় হচ্ছে, ওকে কি উত্তর দেবো আমি? কিভাবে আমি ওর সামনে গিয়ে দাঁড়াবো? তুমি আমার ছেলেকে বিয়ে না করলে আমিও যে বাঁচবো না অনুশ্রী। ওর বিয়েটা দেখার জন্য তো আমার প্রাণটা আটকে আছে। আর এটাই তো আমার শেষ ইচ্ছে। তুমি আমার ইচ্ছেটা পূরণ করবে না? আমায় ক্ষমা করবেন আপনি। আপনি আমায় যা করতে বলবেন আমি করব, কিন্তু এই বিয়েটা আমি করতে পারবো না। আমার মনে হচ্ছে আমি পাপ করছি। আর তাই আমি চুপ কথা